হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, গুগল অ্যাডসেন্স যাদের সাইটে কোনো ঝামেলা ছাড়াই অ্যাপ্রুভ হয়েছে তাদের কাছে তো কোনো ব্যাপারই না, কিন্তু যাদের ওয়েবসাইটে কোনোভাবেই গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে না তাদের কাছে সোনার হরিণের মতো। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যাদের কপাল ভালো তাদের ওয়েবসাইটে কোনো কিছু না থাকলেও অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। আজকের ভিডিওতে 𝗦𝗦𝗕𝗏𝗦𝗕𝗕𝗕𝗏𝗏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 𝗏
যার প্রত্যেকটি পোস্টে মাত্র 150 থেকে 200 ওয়ার্ড ছিল। যাদের ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে না তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই 𝗟𝗦𝗕𝗏𝗦𝗖𝗥𝗜𝗕𝗘 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সেই ওয়েবসাইট যে ওয়েবসাইটের কথা আমি এতক্ষণ বলছিলাম। এখানে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন .blogspot.com। প্রথমত এটা কিন্তু কোনো কাস্টম ডোমেন না, একটা ফ্রি ডোমেন .blogspot.com। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি একটু রিলোড করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। দেখেন রিলোড কমপ্লিট হয়ে গেল। একই ডোমেন .blogspot.com, কোনো কাস্টম ডোমেন এখানে অ্যাড করা নাই। এবার চলুন কন্টেন্টগুলো একটু দেখে আসি। তার আগে এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্সের অ্যাড কিন্তু শো করছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস বাই গুগল, এখানে কেটে দিল। এখানে দেখতে পাচ্ছি অ্যাডস বাই গুগল, এটা কিন্তু গুগলের অ্যাড। পাশাপাশি এখানে আরও অ্যাড দেখতে পাচ্ছি, সবগুলো কিন্তু গুগলের অ্যাড রয়েছে। এখানে আপনি যতগুলো অ্যাড দেখতে পাবেন সবই কিন্তু গুগলের অ্যাড। এখানে একটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু গুগলের অ্যাড। এখানে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি খুবই সিম্পল একটা ডিজাইন। এখানে মাত্র 3টা পেজ ব্যবহার করেছে, হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস। তারপর সুন্দর একটা লোগো ব্যবহার করেছে এবং এখানে মেনু বারটা সুন্দরভাবে সাজানো আছে, পাশাপাশি কিছু পোস্ট এবং যে রিসেন্ট যে পোস্টগুলো এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল এখানে 11টা পোস্ট আমি তার ওয়েবসাইটে দেখতে পাচ্ছি এই মুহূর্তে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দ্যাট ইজ অল, অর্থাৎ এটাই সবগুলো। এখানে মাত্র 11টা পোস্ট তার ওয়েবসাইটে রয়েছে। তার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ। এখানে আপনি ভালো করে দেখে নেন, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ। এখন আপনার মনে হাজারো প্রশ্ন আসতে পারে যে একটা ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার জন্য কত কিছু করছি, পেজগুলো ঠিকমতো তৈরি করছি, অ্যাডসেন্স এসইও মোবাইল ফ্রেন্ডলি থিম ব্যবহার করছি, লোগো ব্যবহার করছি, তারপর মেনু বার ঠিক করছি, পোস্টগুলো সুন্দরভাবে সাজাচ্ছি, থিমটাকে ভালোভাবে কাস্টমাইজেশন করছি, সব কিছু ঠিকঠাকভাবে পোস্ট করছি, পোস্টগুলো গুগলে ইন্ডেক্সও আছে, তারপরও অ্যাডসেন্স কেন অ্যাপ্রুভ হচ্ছে না, আর এই সকল সাইটে কেন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, অনেক প্রশ্ন এখন আপনার মাথায় চলে আসছে। তো এই সকল সাইটে কি জন্য অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে তা ভিডিওটির লাস্টের দিকে বলে দিব। ফার্স্টে এই সাইটটা একটু ভালোভাবে দেখে নিব আসলে এই সাইটে আছেটা কি, তাহলে এর পরবর্তীতে আপনাদের কেন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে না বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এখানে সাধারণত দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে খেলাগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিম, এইসব খেলাগুলো এখানে দিয়ে থাকে। মেবি আমরা পোস্টগুলো পরে দেখব, আগে তার সাইটটা ফুল ভিউটা একটু দেখে নিই। এখানে একটা লোগো, সুন্দর একটা মেনু বার, একটা সার্চ অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি 4টা পোস্ট এখানে রয়েছে। পাশাপাশি এখানে একটা গুগলের অ্যাড ব্যবহার করেছে এবং ফিচার পোস্ট ব্যবহার করেছে। এখানে তার রিসেন্ট পোস্টগুলো শো করছে। পাশাপাশি এখান থেকে যে মোস্ট ফেভারিট অর্থাৎ বেশি ভিউ যে পোস্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও কিছু পোস্ট রয়েছে। পাশাপাশি এখানে গুগলের একটা অ্যাড রয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু ক্যাটাগরি অ্যাড করেছে, পাশাপাশি একটা অ্যাড, এবং নিচের দিকে দেখতে পাচ্ছি হোম, অ্যাবাউট, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেইমার, কন্ট্যাক্ট আস। সুন্দরভাবে তার পেজগুলো কিন্তু অ্যাড করে দিয়েছে। এখানে একটা অ্যাবাউট দিয়েছে এবং ডিজাইন বাই। এখানে কিন্তু দেখেন অনেকেই বলেন যে ফুটার ক্রেডিট চেঞ্জ করার জন্য বলেন, এখানে দেখেন কোনো ফুটার ক্রেডিট কিন্তু চেঞ্জ করা নাই। এই লিঙ্কে ক্লিক করলে তার কিন্তু অন্য একটা সাইটে রিলোড হয়ে যাবে, অর্থাৎ যে সাইট থেকে এই থিমটা ব্যবহার করেছে দেখেন সেই সাইটে কিন্তু এখানে নিয়ে গেল। অনেকে ফুটার ক্রেডিট চেঞ্জ করা নিয়ে অনেক প্রশ্ন করে থাকেন, দেখেন এই সাইটে কিন্তু কোনো ফুটার ক্রেডিট চেঞ্জ করে নাই। এই হচ্ছে তার টোটাল সাইটের ভিউ। এখন আমরা তার পোস্টগুলো একটু দেখে নিব। এখানে প্রথমে তার মেনুটা একটু দেখে নিই, যেহেতু মেনুটা সুন্দরভাবে সাজানো আছে। এবার প্রত্যেকটা মেনুতে পোস্ট আছে কিনা আমরা চেক করব। ফার্স্ট হোমে ক্লিক করলাম, এখানে হোমটা লিঙ্ক করা আছে। তারপর এইটাতে ক্লিক করলাম, এখানে দেখেন কোনো পোস্ট কিন্তু নাই। তারপর আমি আরেকটাতে ক্লিক করলাম, এটাতে একটা পোস্ট আছে। তারপর আরেকটাতে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে আরেকটা ডাইরেক্ট পোস্ট ওপেন হয়ে গেছে। এবং আরেকটা মেনুতে আমি ক্লিক করলাম, এখানে একটা পোস্ট রয়েছে। যাই হোক, মোটামুটি মেনুটা ঠিকঠাক মতো আছে, মোটামুটি ধরা যায়। তারপরে এখানে একটা ওপেন হয়নি।
এবার আমি তার রিসেন্ট করা পোস্টগুলো একটু দেখব। এখানে দেখতে পাচ্ছি তার টাইটেলটা রয়েছে BDIX কানেক্টেড ফাইল। এটা একটু ওপেন করি, আসলে এটাতে আছে কি। তো দেখেন ফার্স্টে তার একটা টাইটেল ব্যবহার করছে, তারপর এখানে একটা ভিডিও ব্যবহার করছে, মেবি এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেলের ভিডিওটা এমবেড করে এখানে ব্যবহার করেছে। তারপর এখানে জাস্ট সিম্পল একটা টেক্সট দিয়েছে। এবার এখানে বলতেছে ইউ হ্যাভ টু ওয়েট 5 সেকেন্ড, অর্থাৎ কয়েকটা সেকেন্ড অপেক্ষা করাচ্ছে। মেবি এখানে ডাউনলোডের কোনো অপশন থাকবে, এখানে দেখেন ডাউনলোড নাও। কয়েকটা সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের এই ফাইলটা ডাউনলোড করার জন্য বাটনটা দিয়েছে। আমি বলেছি, এমনকি অনেকেই বলে যে পোস্টের মধ্যে ডাউনলোড অপশন থাকলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে সমস্যা হয়। এখন এই যে ডাউনলোডের অপশনগুলো, এটা তার অ্যাডসেন্স অ্যাপ্রুভের পরে করেছে নাকি আগে থেকে করেছে এটা আমি সঠিক বলতে পারবো না। তবে আমার যতদূর মনে হচ্ছে এই ডিরেক্ট ডাউনলোডের যে অপশনগুলো এটা অ্যাডসেন্স অ্যাপ্রুভের পরেই করছে। এরপরে আমরা তার সর্বপ্রথমে করা পোস্টগুলো একটু চেক করে নিব, তাহলে বিষয়টা বুঝতে পারবো। আমি দেখেন বলেছিলাম মাত্র 150 থেকে 200 ওয়ার্ডের পোস্ট লেখা, এখানে দেখেন জাস্ট এতটুকু লেখা। এটাতে মেবি 50 ওয়ার্ড হবে কিনা আমি জানি না, জাস্ট এতটুকু তার লেখা। এবং এখানে একটা এমবেড করে একটা ভিডিও ব্যবহার করেছে, পাশাপাশি এখানে তার সুন্দর একটা টাইটেল দিয়েছে। এবার আমি চেক করে নিব এই পোস্টটা, অর্থাৎ আজকেই করা পোস্টটা গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। আমি এখান থেকে সাইট লিখে আমি এখান থেকে একটু দেখলাম, তো দেখেন এটা এখনো গুগলে ইন্ডেক্স হয়নি। তো যাই হোক, এবার আমরা তার অন্য পোস্টগুলো একটু চেক করবো। এখান থেকে ব্যাকে চলে আসলাম, একেবারে লাস্টের যে পোস্টটা রয়েছে সেই পোস্টটা একটু চেক করে নিব। তো আমি জাস্ট এই পোস্টটা এখান থেকে ওপেন করে নিলাম। এখানেও দেখেন একটা টাইটেল দেওয়া, তারপর এখানে একটা ভিডিও দেওয়া, মেবি তার ইউটিউব চ্যানেলে ভিডিও, না হলে টেলিগ্রাম চ্যানেলে। এখানে দেখাচ্ছে টেলিগ্রাম, এটা ইউটিউব চ্যানেলে ভিডিওটা এমবেড করে দেওয়া। এবং এখানে জাস্ট এতটুকু লেখা রয়েছে, আর কিছুই কিন্তু এখানে নাই। এবং এখানে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করলে তার সরাসরি টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে তার পোস্ট, এবং এই পোস্টটা গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা আমি একটু চেক করে নিই। দেখেন এই পোস্টটার কিন্তু গুগলে ইন্ডেক্স নাই। তাহলে আমার কাছে যতদূর মনে হচ্ছে এই পোস্টগুলো সবই তার আজকেই করা। এখানে যতগুলো পোস্ট দেখতেছি, যে এখানে দেখতে পাচ্ছি 1টা 20 মিনিটে, তারপর 9টার দিকে, 9টা 17-র দিকে, 9টা 51-এর দিকে, তারপর 7টা 47-এ, এই যে পোস্টগুলো করা রয়েছে এই পোস্টগুলো একটু ওপেন করে নিই। এইগুলো মেবি আজকেই করা। এখানে দেখেন জাস্ট এতটুকু লেখা রয়েছে, এবং এখানে একটা ইউটিউব চ্যানেলের ভিডিও, একটা টাইটেল, জাস্ট তার পোস্ট হচ্ছে এই। এবং এই পোস্টটা একটু চেক করে নিই গুগলে ইন্ডেক্স আছে কিনা। এই সাইটটা আমরা রিসার্চ করছি আসলে এই সাইটে কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেলো। তো দেখেন এখানে দেখাচ্ছে একদিন আগে, তাহলে আমরা ওইখানে শুধুমাত্র টাইমটা দেখতে পাচ্ছি, অর্থাৎ তার পোস্টগুলোতে হয়তোবা কোনো ডেট দেওয়া নাই, শুধুমাত্র টাইমটা দেওয়া রয়েছে, যার জন্য আমরা এখানে শুধু টাইমটা দেখতে পাচ্ছি। তো এখানে একদিন আগেই পোস্টটা করা এবং পোস্টটা গুগলে ইন্ডেক্স আছে, তাহলে বোঝা যাচ্ছে তার সাইটে পোস্টগুলো দ্রুত গুগলে ইন্ডেক্স হয়। তো এই হচ্ছে তার সাইটের পোস্ট, জাস্ট একটা টাইটেল, একটা ভিডিও এবং সিম্পল সর্বোচ্চ গেলে 100 ওয়ার্ডের একটা লেখা। দেখেন এখানে একটা লাইভ স্ট্রিম রয়েছে, এটা যদি আমি ওপেন করি তাহলে দেখেন টাইটেলটা শুধু অফলাইন দেওয়া রয়েছে, একটা ইমেজ ব্যবহার করেছে, এখানে একটা ভিডিও ছিল, তাই ছাড়া আর কোনো কিছুই কিন্তু পোস্টে লেখা নাই। তার পোস্টটা লেখার ধরন হচ্ছে এই সাইটে কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেলো আমি এখনও ঠিক মতো বলতে পারছি না। তবে এখানে অনেকেই হয়তো ভাবছেন যে এই সাইটে অনেক পোস্ট করেছিল, পোস্ট করার পরে তারপর পোস্টগুলো ডিলিট করে দিয়েছিল, হয়তো অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার আগে ডিলিট করে দিয়েছে, না হলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হলে ডিলিট করে দিয়েছে, যাই হোক কিছু একটা হয়েছে। তো আমরা এই সাইটের একটু টোটাল কতগুলো পোস্ট গুগলে ইন্ডেক্স আছে একটু এখান থেকে দেখে নিই। আমরা এখানে দেখলাম তার কিন্তু সাইটে মাত্র 11টা পোস্ট এই মুহূর্তে লাইভ আছে। এবার এখানে আমি তার সাইটটা দিয়ে চেক করে নিব, তাহলে বুঝতে পারবো যদি সে কোনো পোস্ট রিসেন্টলি ডিলিট করে দেয় তাহলে সেই পোস্টগুলো গুগলে থাকবে। যখন এখানে সার্চ করলাম দেখেন এখানে প্রায় 14টি ফলাফল এখানে তার দেখাচ্ছে, অর্থাৎ তার যে সাইট এই সাইটে মাত্র 14টি ফলাফল গুগলে ইন্ডেক্স রয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে এই সাইটে খুব একটা বেশি পোস্ট ইন্ডেক্স হয়নি বা আগে করেনি। তো এখানে তার দেখা যাচ্ছে পেজগুলো ইন্ডেক্স রয়েছে, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন। অনেকের আছে যারা অ্যাডসেন্স অ্যাপ্লাই করছেন অ্যাপ্রুভ হচ্ছে না, তাদের খেয়াল করে দেখবেন পেজগুলো ইন্ডেক্স হয়েছে কিনা। যদি পেজ ইন্ডেক্স না হয় তাহলে ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট পাঠান, পেজ ইন্ডেক্স না হলে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হইতে সমস্যা হয়। পাশাপাশি এখানে দেখা যাচ্ছে তার কিছু পোস্ট এখানে ইন্ডেক্স হয়েছে। এখানে যদি দেখি 2টা পেজে কিছু পোস্ট গুগলে ইন্ডেক্স আছে, তাও একদিন আগে দেখাচ্ছে, 1 জানুয়ারি দেখাচ্ছে এবং 4 তারিখে জানুয়ারি দেখাচ্ছে। আমি বলেছিলাম যে এই মাসের প্রথম দিকে হয়তো বা এই সাইটটা ওপেন করা, জানুয়ারি মাসের প্রথম দিকে এই সাইটে ওপেন করা না হলেও হয়তো বা এর আগে থেকে ওপেন করা হতে পারে, কিন্তু সে পোস্ট করেছে এবং ডিলিট করে ফেলেছে। তার যে পোস্টের যে মেইন যে টপিকটা এটা দেখেন খেলাধুলো রিলেটেড, অর্থাৎ সে রিসেন্টলি যে খেলাধুলো হয়ে থাকে সেইগুলো হয়তো বা লাইভ স্ট্রিম করে, না হলে এখানে অফলাইনে সে এইগুলো শেয়ার করে। এবার আপনাদের মূল বিষয়টা বলি, এই ধরনের সাইটে কেন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে।
প্রথমত সাইটটা কিন্তু একদম ফ্রেশ, দেখেন সুন্দর একটা ডিজাইন করা রয়েছে এবং লোড টাইম খুবই কম। এখান থেকে রিলোড দিলে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো সাইটটা লোড হয়ে যাচ্ছে। একেবারে সিম্পল একটা ডিজাইন এবং অ্যাডসেন্স এসইও মোবাইল ফ্রেন্ডলি। আমি যদি এখান থেকে মোবাইল ভিউটা দেখি তাহলে দেখতে পাবো এটাও কিন্তু একদম মোবাইল ফ্রেন্ডলি, কোনো ঝামেলা নাই। কিন্তু দেখেন সুন্দর একটা মেনু বার রয়েছে, পেজ রয়েছে, কোনো ঝামেলা নাই, মোবাইল ফ্রেন্ডলি কিন্তু তার এই থিমটা। আমি বলেছিলাম যে অ্যাডসেন্স এসইও মোবাইল ফ্রেন্ডলি থিম না হলেও সমস্যাটা হয়, তো তার এটা কিন্তু মোবাইল ফ্রেন্ডলি। এখানে দেখেন তার এটা সম্পূর্ণ মোবাইল ফ্রেন্ডলি এবং সিম্পল একটা ডিজাইন। তারপর হচ্ছে তার যে পোস্টগুলো রয়েছে এবং পোস্টের যে টপিকগুলো, এটা হচ্ছে খুবই সার্চেবল। অর্থাৎ এই যে রিসেন্টলি ঘটে যাওয়া যে খেলাগুলো বা এখানে দেখা যায় প্রায় সবই খেলাধুলা রিলেটেড হয়ে থাকে, এই রিলেটেড সে পোস্ট করে এবং পোস্টগুলো গুগলে ইন্ডেক্স হয়ে যায়, যেখান থেকে সে প্রচুর হয়তোবা ভিজিটর পায়। আমি এখানে সবথেকে বেশি জোর দিয়ে যেটা দেখছি, এই সাইটে ভিজিটর সংখ্যা অনেক ছিল, যার জন্য গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। আপনার সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে হলে প্রথমত আপনার কন্টেন্ট ভালো হতে হবে। যদি ভিজিটর কম থাকে তাহলে আপনার ওয়েবসাইটের ডিজাইন, লোগো, পেজ, মেনু এবং পোস্টগুলো ইউনিকভাবে লিখতে হবে। এইসব দিক ঠিক থাকলে আপনার ভিজিটর কম থাকলেও আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো না থাকে তাহলে কিন্তু ওইটাতে ভিজিটর বেশি হলে অনেক সময় অ্যাপ্রুভ দিয়ে দেয়। এটা হচ্ছে মূলত এই ধরনের সাইটগুলোতে অ্যাপ্রুভের মূল কারণটা। অনেকেই দেখে থাকবেন যে এই ধরনের সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে, কোনো কাস্টম ডোমেন নাই, ফ্রি ডোমেনে দিয়ে দিচ্ছে। এটার কারণ হচ্ছে এই সকল সাইটটা সিম্পল একটা ডিজাইন, অ্যাডসেন্স হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি এবং ভিজিটর প্রচুর পরিমাণে আসে, যার জন্য কিন্তু এখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিয়ে দেয়। আর যাদের অ্যাপ্রুভ হচ্ছে না তাদের দেখবেন হয়তোবা সাইটটা ভালো ডিজাইন করা নাই, মেনু বার ঠিক মতো করা নাই, পোস্টগুলো ঠিকঠাক নাই, ইন্ডেক্স হচ্ছে না ঠিকঠাক মতো, ভিজিটর সংখ্যা কম, যার জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে। আপনাকে দুইটা দিকে খেয়াল করতে হবে, এক হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটি এবং সাইটের ডিজাইন ঠিকঠাক থাকতে হবে। যদি ভিজিটর কম থাকে পোস্ট সংখ্যা বেশি থাকতে হবে, আর যদি ভিজিটর বেশি থাকে পোস্ট সংখ্যা কম থাকলেও আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। তো যাই হোক, মূলত এই ধরনের সাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভের মূল কারণগুলো হচ্ছে এটাই। তাই আপনাদের যাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হচ্ছে না তারা খেয়াল করেন, যদি ভিজিটর কম থাকে তাহলে কন্টেন্ট কোয়ালিটিটা ভালো করতে হবে, আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে সাজাতে হবে, পোস্টগুলো ইন্ডেক্স হইতে হবে এবং পোস্টগুলো বেশি পরিমাণে করতে হবে, তাহলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি আপনার ভিজিটর সংখ্যা বেশি থাকে তাহলে পোস্ট সংখ্যা কম হলেও অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।